সিটি কর্পোরেশনকে আমরা বহুবার জিজ্ঞেস করেছি যে আপনার কাছে ঠিক কয়টি খাল আছে চট্টগ্রাম শহরে, তাদের কোনো সঠিক সংখ্যা নেই, তারাও তাদের সুবিধা মতো একটা বলে দেয়। তাহলে এই খালগুলো উদ্ধার করতে হবে। প্রথম কাজ কি, আপনি 20,000 কোটি 10,000 কোটি টাকা উন্নয়ন করতেছেন, প্রথম কাজ ফোকাস করতে হবে যে আমার এই ভাই যেটা বললেন মনে হয় চট্টগ্রাম আগের মতো থেকে গেলে ভালো হবে, আমারও মনে হচ্ছে। কারণ প্রথমেই আপনার নদীগুলোকে আপনার খালগুলোকে আপনার রক্ষা করতে হবে, তারপরে আপনার স্মুথ প্ল্যানিং থাকবে। তারপরে আমি বলি আমাদের এই বন্দর এখানে নজর সবার, যেহেতু বাংলাদেশের একমাত্র সমুদ্র বন্দর এবং একমাত্র মানে সবচেয়ে বড় সমুদ্র বন্দর, এখানে অনেকগুলো চুক্তি হয়েছে, অনেকগুলো অপারেটর আছে। এই বিষয়গুলো আবার নতুনভাবে চিন্তা করার বিষয় আছে। আমাদের এখানে এখন একটা বিদেশি কোম্পানি অপারেট করতেছে, তার এখানে বার্থ খালি থাকে, অন্যরা জাহাজ বাইরে অপেক্ষা করে। একইভাবে লোকাল অনেকগুলো কোম্পানি আছে যারা দীর্ঘদিন ধরে এখানে কাজ করতেছে, তাদের সাথে এই চুক্তিগুলো আদৌ ঠিকমতো হয়েছিল কিনা, বা তাদেরকে যে কাজ দেওয়ার বিষয়গুলো এটা সঠিকভাবে হয়েছে কিনা, সেটাও এখন এই নতুন সরকারের দেখা উচিত। সেটা যেই হোক না কেন, যে স্মুথলি আমার কাজ করতে পারবে আমার তার দরকার। বন্দরের আউটার ল্যাঙ্গুয়েজে এখনও আমি কালকে খবর নিয়েছিলাম 8 মাসের পুরনো জাহাজ অপেক্ষা করছে, একটা 3 মাসের পুরনো জাহাজ অপেক্ষা করছে, তাদের বিভিন্ন জটিলতা এখানে নামাতে পারছে না। এটা কিন্তু আমাদের দেশের বদনাম হচ্ছে। এখানে আইন আছে যে আপনি একটি প্রাইভেট ওয়্যার হাউসে মাল রেখে সিকিউরিটি দিয়ে জাহাজ নিয়ে যেতে পারবেন। বিষয়টা এরকম, আপনি একটা গাড়ি ভাড়া দিলেন, সেটা সীতাকুণ্ডে গেলে একটা ঝামেলা করলো, আপনার 1 বছর ধরে গাড়িটা ওখানে পড়ে আছে, তাহলে আপনার কী হলো? তাহলে আন্তর্জাতিক যারা শিপিং লাইন, তারা যারা আমাদের এখানে জাহাজ পাঠান, তারা কিন্তু এগুলো নিয়ে চিন্তা করে। তাহলে আমাদের এই বিষয়গুলোতে পলিসি লেভেলে অ্যাড্রেস করা উচিত যে আমি আমার বন্দরটাকে স্মুথ রাখবো, এখানে যারা যে কোনোভাবে এক্সপ্লয়েট করে তাদেরকে জবাবদিহিতার আওতায় আনা উচিত এবং এইসব পলিসি ব্যাপগুলো অ্যাড্রেস করা উচিত।